স্পিরিচুয়াল বলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। শ্রাবণ মাস মানে বাবা ভোলা মহেশ্বরের মাস। এই মাসে অনেক ভক্ত দূর দূরান্ত থেকে জল এনে ভোলা মহেশ্বরের মাথায় ঢালেন। চলুন জেনে নিই শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়ছে, শিবের আরাধনার মাসের তারিখগুলি, এবং আমরা আরও অনেক কটি বিষয় জানব এই ভিডিওর মাধ্যমে। যেমন শিবের অশেষ কৃপায় সমস্ত বাধা বিপত্তি কীভাবে প্রতিকার করে দূর করবেন। এই শ্রাবণ মাসে এমন কিছু কাজ করলে আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হবে। আপনার বাড়িতে কি শিবলিঙ্গ রয়েছে? এর কোন দিকে রাখেন? কোন কোন নিয়ম মানা উচিত? নাহলে কিন্তু ক্ষতি নিশ্চয়ই হতে পারে। সেগুলি কি তাও আজকে আমরা জানব। এবং শ্রাবণ মাসে উপবাস রাখার এই 5 নিয়ম সব ভক্তদের নিশ্চয়ই জানা জরুরি। সেইগুলি সম্পর্কেও আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। শ্রাবণ মাস শুরু হয়েছে। দেবাদিদেব মহাদেবের এই মাস প্রিয় বলে কথিত রয়েছে। এই মাসে শিবের আরাধনায় মেতে থাকেন শিব ভক্তরা। আসন্ন সময় শিবের উপাসনার সময় শ্রাবণ মাসের 4টি সোমবারের দিকে তাকিয়ে থাকেন শিবের ভক্তরা। চলুন দেখি শ্রাবণ মাসের কোন কোন দিন পড়ছে সোমবার। 2024 সালে শ্রাবণে কতগুলি সোমবার পড়ছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার 22শে জুলাই এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হলো 29শে জুলাই, তৃতীয় সোমবার 5ই আগস্ট, চতুর্থ সোমবার হলো 12ই আগস্ট, শ্রাবণ মাসের শেষ ও পঞ্চম সোমবার 19শে আগস্ট। এই শ্রাবণ মাসের কানওয়ার যাত্রা সারা দেশে চলতে থাকে। মন্দিরে মন্দিরে এই সময় দেবাদিদেবকে জল অর্পণ করে পুজো করা হয়। শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ, তা তো আমরা জানি। শ্রাবণ মাসকে আমরা সবাই অত্যন্ত পবিত্র বলে মানি। শ্রাবণ মাসে এই প্রতিকার করলে সমস্ত বাধা বিপত্তি চূর্ণ হবে। ভোলানাথের আশীর্বাদে খুলবে বন্ধ ভাগ্য। ভগবান শিবের উপাসনা ও উপবাস খুবই শুভ ফল দেয়। জেনে নেওয়া যাক যে বাস্তুমতে কোন প্রতিকারগুলি মেনে চললে ভগবান শিবের আশীর্বাদ শ্রাবণ মাসে থাকবে। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এটি ভগবান শিবের জন্য উৎসর্গীকৃত সময় বলে মনে করা হয়। এমন অবস্থায় ভগবান শিবের উপাসনা ও উপবাস ইত্যাদি অনেক শুভ ফল দেয়। জেনে নেওয়া যাক যে বাস্তুমতে কোন প্রতিকারগুলি মেনে চললে ভগবান শিবের আশীর্বাদ থাকবে। ভগবান শিব বেলপত্র ও বেল গাছকে ভালোবাসেন। এই গাছে জল দিলে ভগবান শিব প্রসন্ন হন এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। শ্রাবণ মাসে ত্রয়োদশীর দিন এবং শ্রাবণ মাসের মহারাত্রির দিন সকালে স্নান করে শমী গাছ লাগাতে হবে। বাড়ির উঠানে বা বারান্দায় এই গাছ লাগানো ভালো। শমী গাছ লাগানোর আগে একটি সুপারি ও একটি মুদ্রা তার মূলের নিচে পুঁতে দিন। শনিবার নিজেই এই গাছে একটি ছোট্ট শিবলিঙ্গ রাখুন এবং পুরো শ্রাবণ মাসে প্রতিদিন এই শিবলিঙ্গে জল বা দুধ নিবেদন করুন। এই প্রতিকারে শনির অশুভ প্রভাব দূর হবে এবং ভগবান শিবও প্রসন্ন হবেন। বাস্তুমতে শিবের ছবি উত্তর দিকে লাগাতে হবে। শিব পরিবার পরিপূর্ণতার প্রতীক। ঘরে শিব তাণ্ডবের মূর্তি বা ভগবান শিবের ক্রোধের ছবি রাখবেন না। আপনি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার কথা ভাবছেন তবে শ্রাবণ মাস তার জন্য সেরা। তবে শিবলিঙ্গের দিকটাও মাথায় রাখা জরুরি। শিবলিঙ্গ সবসময় উত্তর পূর্ব কোণে অর্থাৎ উত্তর ও পূর্ব দিকে রাখা শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে এই দিকটিকে খুবই শুভ বলে মনে করা হয়। এই দিকটিকে দেবদেবীর দিক বলেই মনে করা হয়। এছাড়া প্রতিদিন সকাল সন্ধ্যা নিয়মিত পূজা করা জরুরি। তবে পুজোর সময় শিবলিঙ্গে হলুদ দেওয়া এড়িয়ে চলা উচিত। শিবলিঙ্গ ঘরের কোণে রাখা কখনোই উচিত নয়। বাড়ির কোনো কোণে শিবলিঙ্গ রাখলে মহাদেব অসন্তুষ্ট হন। এতে জীবনে খারাপ প্রভাব পড়তে পারে।
সংসারে দুঃসময়ও নেমে আসতে পারে। শিবলিঙ্গের জায়গা পরিবর্তন করা থেকে বিরত থাকুন। শিবলিঙ্গ যেখানে রাখবেন সেখান থেকে বারবার তাকে স্থানচ্যুত করবেন না। যদি বিশেষ কারণে স্থান বদলাতেই হয় তবে শিবলিঙ্গটি সরানোর আগে গঙ্গা জল এবং ঠান্ডা দুধ দিয়ে স্নান করান, তারপরে স্থান পরিবর্তন করুন। কোনো পাত্র ছাড়া দুধ দেওয়ার থেকে বিরত থাকুন। কিছু লোক কোনো পাত্র ছাড়াই দোকান থেকে সরাসরি ভগবান শিবের কাছে প্যাকেটজাত বা অন্যান্য দুধ নিবেদন করে থাকেন। এটি করা উচিত নয়। দুধ দেওয়ার সময় আরেকটা কথা মাথায় রাখবেন, দুধ যেন সম্পূর্ণ ঠান্ডা হয়। এছাড়া শিবের অভিষেক শুধুমাত্র গরুর দুধ দিয়েই করতে হয়। শিবলিঙ্গকে একা রাখা থেকে বিরত থাকুন। বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার সময় মনে রাখবেন, শিবলিঙ্গকে কখনো একা রাখবেন না। এর পাশাপাশি মা পার্বতী ও গণেশের মূর্তিও রাখুন। এছাড়া ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না। শিবলিঙ্গে সর্বদা শুধু বেলপত্র নিবেদন করুন। বেলপত্রকে খুবই শুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে দেওয়া প্রসাদ খাবেন না। পুজোর সময় শিবলিঙ্গে নিবেদিত প্রসাদ খাওয়া কখনোই উচিত নয়। এছাড়াও যারা শ্রাবণ মাসে উপবাস রাখেন তাদের জন্য কিছু নিয়ম যেগুলি অবশ্যই জানা দরকার। শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না। শ্রাবণে শিব পুজো তো করবেন, কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না। মহাদেব নিজেকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না, তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না। আর শিবলিঙ্গেও ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে, এই জল ডিঙিয়ে যাবেন না। মহাদেবকে এই জিনিসগুলি নিবেদন করবেন না। শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাকে অনেক সামগ্রী নিবেদন করা উচিত নয়, তা জেনে নিন। শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না। শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না। এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই, বরং চন্দনের তিলক লাগাতে পারেন। মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন। সোমবার বেলপাতা ছিঁড়বেন না। সোমবার হলো মহাদেবের প্রিয় দিন, তাই শ্রাবণ মাসের সোমবারগুলি শিব পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না। আপনি যদি সোমবার পুজো করেন তাহলে আগের দিন বেলপাতা তুলে রাখুন। স্টিল বা তামার পাত্র থেকে জল দেবেন না। শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয়, কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র ব্যবহার করবেন না। কেবলমাত্র পেতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল ঢালুন। শ্রাবণ মাসে যদি আপনি উপবাস করে থাকেন তাহলে আরও একটি নিয়ম মাথায় রাখবেন, সেটি হলো উপবাসের সময় ভুলেও দুধ খাবেন না। শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করা হয়, শিবলিঙ্গে দুধ ঢালা হয়। এর ফলে কোষ্ঠী থেকে চন্দ্রদোষ দূর হয়, মনের অশান্তি কমে। কিন্তু শ্রাবণের উপবাসে আপনি নিজে দুধ খাবেন না। রাধে রাধে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।